স্বামী শরণানন্দকে অন্তিম শ্রদ্ধা জানাতে ভক্তদের ভিড় বেলুড় মঠে। শ্রদ্ধা জানাচ্ছেন বহু বিশিষ্ট জনেরাও। রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রয়াত অধ্যক্ষ স্বামী শরণানন্দের নশ্বর দেহ ভক্তদের শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য শায়িত রয়েছে বেলুড় মঠের সাংস্কৃতিক ভবনে। রাত থেকেই তার অগণিত ভক্ত অনুরাগীরা বেলুড় মঠে আসতে শুরু করেন। মালা, শ্বেত পদ্ম নিয়ে সেখানেই তাকে শেষ শ্রদ্ধা নিবেদন করেছেন তারা। মঙ্গলবার রাত 12:30 নাগাদ রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান থেকে শরণানন্দের দেহ আনা হয় বেলুড় মঠে। বালির বিধায়ক ডক্টর রানা চট্টোপাধ্যায় প্রয়াত মহারাজকে শেষ শ্রদ্ধা জানান। সব ব্যবস্থাপনা খতিয়ে দেখতে রাতেই বেলুড় মঠে আসেন হাওড়ার নগরপাল প্রবীণ কুমার ত্রিপাঠী। বুধবার সকালে বেলুড় মঠে আসেন বিশিষ্ট আইনজীবী বামপ্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায়। আজ বুধবার রাতেই বেলুড় মঠের গঙ্গা তীরে প্রয়াত মহারাজের অন্তিম সংস্কার হবে বলে বেলুড় মঠ সূত্রে জানা গেছে। প্রসঙ্গত, মঙ্গলবার রাত 8:14 কলকাতার রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান হাসপাতালে প্রয়াত হন রামকৃষ্ণ মঠ ও মিশনের ষোড়শ অধ্যক্ষ স্বামী শরণানন্দ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 95 বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন তিনি। গত 29 জানুয়ারি থেকে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। 3রা মার্চ রাতে শরণানন্দের শারীরিক অবস্থার অবনতি হয়। ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয় তাকে। মহারাজের প্রয়াণে সব মহলেই শোকের ছায়া নেমে এসেছে। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি।